রাতের খাবারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে 3টে রুটির জায়গায় 5টা রুটি খাবে। মেথি কড়াই পনির দুর্দান্ত একটা খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি বাজার করতে গেছিলাম, সেই বাজারগুলো সব গুছিয়ে গাছে রাখছিলাম। তারপর থেকে ভিডিওটা তো অনেক কিছু বাজার করে নিয়েছিলাম, তার মধ্যে ছিল কড়াইশুঁটি। তো আজকে করব মেথি কড়াই পনির। আর এই রেসিপিটা খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। তো অনেক কড়াইশুঁটি নিয়েছিলাম, কড়াইশুঁটি দিয়ে করব। সবার প্রথমে সবজিগুলো বানিয়ে নিয়েছি। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একটা গোটা ক্যাপসিকাম, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর 200 গ্রামের একটা পনির বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি রান্না করব। আর মিক্সারের মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছুটা, আদা, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো দিয়ে, আর এর মধ্যে একটুখানি টক দই দিয়ে, 3 চামচ মতো টক দই দিয়ে আর ভালো করে মিহি পেস্ট করে নেব। টমেটোটা বেশি করে দিয়েছি যাতে গ্রেভিটা হয়, তার সাথে ধনেপাতাটা একটা আলাদা স্মেল আসবে। কাসুরি মেথিকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, বেশি পরিমাণে দিলাম। তার মধ্যে একটুখানি লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এটাকে। এখন পনিরের সাথে এই মশলাটাকে মাখিয়ে নেব। কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। পনিরগুলো এখন হালকা করে ভেজে নেব। আর মেথি যে পাতাটা ছিল সেটাও পনিরের গায়ে লেগে গেছে, একটা খুব সুন্দর গন্ধ আসে মেথি কড়াই পনিরটা। তো এটাকে লাল লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। আর এর মধ্যে যে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা আছে তারপরে এই তেল, একবার তেল পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, পরে আর তেল দেবো না, যতখানি প্রয়োজন ততখানি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে একটুখানি চিনি, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর হলুদ একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আগে দিয়ে দিলে কালারটা একটু সুন্দর আসে। তারপর কড়াইশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর তার সাথে মশলাটা মিক্সচার যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা আমি ভাজিনি, এরকমই দেখতে ভালো লাগবে, গোটা গোটা থাকবে আর সেদ্ধ হয়ে যাবে, তাহলে ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যায়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি, তেল ছেড়ে গেছে আর পরিমাণ মতো নুন দিলাম। এর মধ্যে টক দই দিয়েছিলাম গ্রেভিটা ভালোভাবে হওয়ার জন্য। ব্যাস ফুটে যাওয়ার পর এখন ভাজা পনিরটা পুরোপুরি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। অল্প পরিমাণের মধ্যে জল দিয়েছি, যাতে বেশি জল না দেওয়াই ভালো। এর মধ্যে একটুখানি মেথি আবার দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর নামিয়ে নিয়েছি। তার সাথে গরম গরম রুটি করে নিয়েছি। এই খাবারটা এতই সুস্বাদু, তো রাত্রিবেলা বা অন্যের সাথেও ভালো লাগে, বিশেষ করে ফ্রাইড রাইস সাথে বা রুটি পরোটার সাথে ভালো লাগে। তো রাত্রিবেলার জন্য আমি রুটি করে নিয়েছি, রুটির সাথে এটা ভালো লাগবে। যদি এই খাবারটা একবার হয় না, 3টে রুটির জায়গায় 5টা রুটি খেয়ে নেবে, এত সুস্বাদু হয়। তো যাই হোক, প্রত্যেকটা রুটি এখন ফুলিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর প্রসাদ পাবো। তার সাথে একটুখানি শশাও বানিয়ে নিয়েছিলাম, তারপরে খেজুর গুড়ের পাটালি ছিল, তো সেগুলো দিয়ে সমস্ত কিছু ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো এখন ভোগ দর্শন করো। আর প্রসাদটা সত্যি খুব সুন্দর হয়েছিল, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো সবাই মিলে এখন রাতের প্রসাদ পাচ্ছি। তো জয়িতা গোগো এমনিতে পনির ভালোবাসা, এরকম যদি পনির হয় না সবারই ভালো লাগে, ছোট বড় সবারই। তো আমারও খুব ভালো লেগেছিলো। এই এখন প্রসাদ পাই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।